হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজ জন্মাষ্টমী, সেজন্য আজ আমাদের বাড়ির গোপু সোনার জন্য এই খাবারগুলো বানানো হয়েছিল। তো কি কি খাবার বানিয়েছিলাম দেখে নাও। প্রথমেই বানানো হয়েছিল তালের লুচি। গোপু সোনার তো তালের লুচি খেতে খুবই ভালো লাগে। তালের সব রকম জিনিসই গোপু সোনার খুব প্রিয়, তাই আমরা প্রথমেই বানিয়ে নিয়েছিলাম তালের লুচি। তারপর তালের লুচি হয়ে যাওয়ার পর আমরা বানিয়ে নিয়েছিলাম তালের বড়া। তালের বড়াও গোপু সোনার খুবই প্রিয়, আর যেখানে গোপু সোনার জন্মদিন সেখানে তালের বড়া হবে না, এটা কখনো হয়? তারপর বানিয়ে নিয়েছিলাম কিছু তরকারি। প্রথমে আমরা বানিয়ে নিয়েছিলাম কুমড়োর তরকারি। এটা অবশ্য গোপু সোনার জন্য শুধু নয়, আমাদের সকলের জন্যই, কিন্তু মেন গোপু সোনার জন্য। গোপু সোনা আগে খাবে, তারপর আমরা প্রত্যেকেই টেস্ট করব কেমন হয়েছে। তো কুমড়োর তরকারি বানিয়ে নেওয়ার পর আমরা বানিয়েছিলাম ঘুগনি। এই ঘুগনিটা আমাদের গোপু সোনার খুব পছন্দ, তো তার জন্য বানিয়ে নিয়েছিলাম সুন্দর করে ঘুগনি। এবার যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে পায়েস। না, এটা আমি বানাইনি, এটা বানিয়েছিল আমার মা। আমার মায়ের হাতের এই পায়েসটা আমাদের বাড়ির গোপু সোনার খুব পছন্দ, আর বাড়ি থেকে আনিয়েছিলাম বোঁদে। তো এবার দেখে নাও আমাদের গোপু সোনার কেমন লাগলো। এই যে দেখছো, এ হচ্ছে আমাদের বাড়ির গোপু সোনা। তো গোপু সোনাকে সব কিছু দিয়ে দিলাম।